Hi guys, Assalamu alaikum. ওয়েলকাম টু দিশাস কিচেন। আজকে আমি রান্না করব মাটন কষা বা খাসির মাংস। আর খাসির মাংস যে একটা গন্ধ আছে ওই জন্যই আমি এভাবে মাংসটাকে প্রসেসিং করে নিচ্ছি। এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংসের উপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। এভাবে মাংসটা ধুয়ে নিলে খাসির মাংসের যে গন্ধ বলেন বা ঘ্রাণ বলেন বা গ্যাস বলেন যেটাই বলেন না কেন কোনোটাই পাওয়া যাবে না। আর বাচ্চারাও বুঝতেও পারবে না যেটা খাসির মাংস আমরা রান্না করছি। এখন এভাবে মাংসটাকে ভালোভাবে হাতভাবে নাড়তে হবে যেন ভিতরের সব গন্ধগুলা বের হয়ে যায়। আর এভাবে ভালোভাবে মাখিয়ে রাখবেন। আমি কিন্তু এভাবে ভালোভাবে মাখাচ্ছি। এভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট পর আমি ভালোভাবে মাংসটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ভালোভাবে ধুয়ে নেবেন যেন লেবুর টকটা না থাকে, গন্ধ না থাকে। হ্যাঁ, অবশ্যই আপনারা এখানে লেবুর বদলে কিন্তু হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে হোয়াইট ভিনেগার ব্যবহার করলে একটা মাংসের টক টক ভাব থেকে যায়, তাই এখানে লেবুটাই ব্যবহার করা খুব গুরুত্ব। এখন আমি চুলাটাকে অন করে নিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল আমি এখানে 3 চামচের মতো ব্যবহার করলাম। দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি কিন্তু এলাচ দিয়েছি, লং আর দারচিনি। এখন যতক্ষণ মশলাটা ঘ্রাণ না বের হয় ততক্ষণ আমি পেঁয়াজ দেব না। দেখেন আমার তেলটা গরম হওয়ার পরে কিন্তু মশলাটা দিয়েছি। এখন যেহেতু আমার মশলাটা ঘ্রাণ বের হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর আমি খাসির মাংস এখানে 1 কেজি নিয়েছি। 1 কেজির জন্য 1 কাপ পেঁয়াজ ব্যবহার করবেন, কারণ খাসির মাংসতে যত পেঁয়াজ হবে তত কিন্তু ভালো লাগবে। আমার পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসছে আমি তখন দিয়ে দিলাম লবণ। আর লবণটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে যে কি পেঁয়াজটা সহজেই ব্রাউন কালার চলে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এভাবে ভালোভাবে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এখানে আছে আমার 2 চামচ। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। আর আমি মাটন কষাটা কিন্তু ঘরোয়া মশলা দিয়েই রান্না করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। এটা সরিষার গুঁড়া দিলাম 1/2 চামচ, অপশনাল যদি থাকে। এখন ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটার গায়ে থেকে যতক্ষণ তেল না আসবে বের হবে ততক্ষণ কিন্তু আমরা মশলাটা কষাতে থাকবো। আর দিয়ে দিলাম আমি 1 চামচ টমেটো সস। টমেটো সসটা আপনারা অপশনাল দিতে পারেন বা লাল টমেটো যদি থাকে টমেটোও দিতে পারেন। এখন আমি কিন্তু মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে জয়ফল, দারচিনি, এলাচ, পোস্তদানা, গোলমরিচ, লং আর ওটা কিন্তু জয়ন্তী। এটা আমি একটা ভাজার পরে গুঁড়া করে নেব, আলাদা আলাদাভাবে গুঁড়া করে নেব। দেখেন আমার মশলাটা কিন্তু কষা হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন যেভাবে তেল ছেড়ে দিয়েছে তখন আপনি মাংসটাকে ধুয়ে রাখা মাংসটাকে উঠিয়ে দিবেন। আমি ধুয়ে রাখা মাংসটাকে উঠিয়ে দিলাম। এখন ভালোভাবে মাংসটাকে মশলার সাথে নাড়তে হবে যেন মাংসর সঙ্গে প্রতিটা মশলাই গায়ে লেগে যায়। আর অবশ্যই খাসির মাংস একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন আমার মাংস থেকে কিন্তু পানি বের এসছে। মাঝে কিন্তু আমার 5 মিনিট সময় পার হয়েছে। পানিটা ফুটে মাংস ফুটার পরে মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। আমি কিন্তু এটা খুব অল্প সময়ে রান্না করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে কিন্তু কাঁচামরিচ বাটা ব্যবহার করলাম, 1/2 চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি। দেখেন ঢাকনা উঠে কিন্তু আমি এখানে তেজপাতা দিলাম।
2টা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আমি কিন্তু মাংসের পানি দিয়েই প্রেসারে দিয়ে দেবো, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বেরিয়েছে আমি এখন প্রেসারে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু চটপট হয়ে যাবে। আর দেখেন খেতেও কিন্তু আলাদা একটা স্বাদ আসবে। আর আমার প্রেসার কুকারে দেওয়ার কারণ হচ্ছে যে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে আসবে। আর যাদের প্রেসার কুকার নেই তারা কিন্তু আপনারা অল্প হচ্ছে চুলার উপর দমে রেখে দেবেন। এখন আমি প্রেসার কুকারটা মুখ লাগিয়ে দিলাম। আমি একটা সিটি দিব, একটা সিটির জন্য অপেক্ষা করছি। আমার একটা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকে বাগারে দেব। এখন আমি আবার সরিষার তেল দিচ্ছি, এখানে অল্প তেল দিচ্ছি। ওখানে যেহেতু আমি 3 চামচ দিচ্ছি, এখানে আমি 1 চামচ ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ ফালি করে কাটা। যখন মরিচটা আমার ভাজা ভাজা হয়ে আসবে, এই বাগারে শুধুই আমি দিব রসুন ফালি করে কাটা। দেখেন আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুনটা যখন আমার লাল হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। দেখেন আমার রসুনের কালারটা লাল হয়েছে। আমি প্রেসারের এক সিটি দেওয়ার পরে কিন্তু দমে রেখেছিলাম। যতক্ষণ সিটির দম না বসবে আপনারা মুখটা খুলবেন না। আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন বাগার দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো করে মাংসটা নাড়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পরে আবার ঢাকনাটাকে ওঠালাম। ওঠার পর আমি দিয়ে দিয়েছি কিন্তু এখানে চিনি। আর ওখানে আপনাদের যে আমি মশলা গুঁড়া করে দেখালাম, এখানে পোস্তদানা, জয়ফল, জয়ন্তী আলাদা করে নিয়েছিলাম, ওই গুঁড়াটা হালকা দিয়ে দিলাম। হাফ চামচ, হালকা না হাফ চামচ আপনারা দিতে পারেন। আর বেশি পোস্তদানার গুঁড়া দিবেন না, নাহলে আবার মাংসটা একটু তিতা তিতা লাগতে পারে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন ঢাকনা ওঠার পরে মাংসটা কত লোভনীয় লাগছে। আর অবশ্যই এই মাংসটা কিন্তু সাদা ভাতের সাথে ভালো লাগবে বা পোলাওয়ের সাথে। আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া। এই মাংস মাটন কষা কিন্তু আপনারা সাদা ভাতের সাথেও খেতে পারেন, পোলাওয়ের সাথেও খেতে পারেন, এমনকি পরোটার সাথে। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়া। আর গরম মশলা গুঁড়াটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যে কি মাংসের যে আলাদা একটা গন্ধ, সেটা গরম মশলার গন্ধ কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসবে এবং মাংসটা খেতেও ভালো লাগবে। এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। আর অবশ্যই মাটন কষার জন্য কিন্তু পুদিনা পাতা মাস্ট বি, পুদিনা পাতা অবশ্যই দিবেন। দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়ার পরে কিন্তু 5 মিনিট অপেক্ষা করতে হবে। আর আমার অবশ্যই জালটা কিন্তু হালকা দীপ দীপ জালে আছে, অত বেশি মানে জোরে জাল দিবেন না, নাহলে মাংসটা জ্বলে যাবে। আর দিয়ে দিলাম লাস্ট মুহূর্তে চিনি, হাফ চামচ চিনি দিলে কিন্তু দেখবেন যে মাংসের কালারও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এখন আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর রান্নাটা কিন্তু কমপ্লিট। এটা হচ্ছে ফাইনাল লুক। রান্নাটা ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন মাংসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে এবং রুটির সাথে খাবেন। দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। এটা হচ্ছে মাটন কষা। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।